হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে রেডি হয়ে গেছি আর আজকের আউটফিট এটা আমার কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। আর এই যে দোলা চলে এসছে, আমি আর দোলা বেরিয়ে পড়েছি আর ওই দিক থেকে নীতিশা আর রিমা আসবে। তো গিয়ে সবার সাথে দেখা করলাম, কিন্তু আমরা প্ল্যাটফর্মে গিয়ে শুনি আমরা যে ট্রেনটাতে যাব ওই ট্রেনটা ক্যান্সেল। তারপরে কি করব, এখান থেকে আমাদের ভ্যান ধরে গুমা চৌমাথা চলে গেছিলাম। ওখান থেকে অটো ধরে যাব হচ্ছে অশোকনগর। তো আজকে আমরা একটা ক্যাফেতে যাব। তো কেন ক্যাফেতে যাচ্ছি সেটা পরেই তোমাদের বলছি। তো এই যে এখানে ভ্যানে উঠে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর অনেক দিন পর চারজনে একসাথে বেরিয়েছি। তো সত্যি খুব ভালো লাগছিল, সব আবার অনেক দিন পর চারজন একসাথে এরকমভাবে বেরোলাম। তো তারপরে অটো ধরে এই যে যাচ্ছি এখন অশোকনগরে। তো অশোকনগর চলে এসেছি, এবার অশোকনগর থেকে আবার অটো ধরে যাব হচ্ছে মিউজিক ক্যাফেতে। তো এখানে কখনো যাওয়া হয়নি, তাই সবাই মিলে ঠিক করলাম ঠিক আছে ওখানেই চল। তারপর দেখো, নীতিশা ওদের বাড়ির গাছের গোলাপ এনেছিল সবার জন্য, তো সেটাই সবাইকে দিচ্ছিল আর সেটারই ভিডিও আর ফটো করছিলাম। আর আজকে চারজন এখানে আসার কারণ হচ্ছে আমরা বার্থডে সেলিব্রেশন করি সবারই, কিন্তু এবার না কোনো কারণে কারোর বার্থডে সেলিব্রেশন করা হয়নি। প্রথমে বার্থডে ছিল রিমার, তারপরে নীতিশার, তারপরে আমার, আর এই জুনে হচ্ছে দোলার। তো আমার বার্থডের দিন হঠাৎই ঠিক করলো ওরা, ঠিক আছে একদিন গিয়ে সবাই মিলে একটা সেলিব্রেশন করব, যেহেতু এবার কারোর বার্থডে সেলিব্রেশন করা হয়নি। ওই জন্যই আজকের দিনটা ঠিক করে আমরা চলে এলাম এই যে মিউজিক ক্যাফেতে। তো প্রথমে ঢুকেই একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এখানে আমরা কখনো আসিনি। তো মোটামুটি ভালোই লাগছিল। তারপরে অনেক গল্প করলাম চারজনে মিলে, অনেক দিন পর একসাথে বেরিয়েছি তো। তারপর দেখো ওখানে এরকম একটা দোলনা ছিল, তো সেটাতেই বসে সবাই ফটো ভিডিও করে নিচ্ছিলাম। কি জানো তো, স্কুল কলেজে পড়ার সময় মানুষের অনেক বন্ধু বান্ধবী হয়ে থাকে, সেটা আমারও হয়েছে। এরকম অনেক বন্ধু বান্ধবীও আছে, তাদের সাথে মাঝে মধ্যেই কথা হয়। কিন্তু আমাদের এই চারজনের বন্ধুত্বের বন্ডিংটা একেবারেই আলাদা। আজ প্রায় 10 বছর হয়ে গেল এই বন্ধুত্বের, কিন্তু কখনো আমাদের মধ্যে কোনো কিছু নিয়ে ঝামেলা বা ঝগড়া কোনো কিছুই হয়নি। আর এইভাবেই যেন আমরা আমাদের বন্ধুত্ব সারা জীবন অটুট রাখতে পারি। আর চারজন অনেক দিন পর এইভাবে বেরিয়ে সত্যি খুব ভালো লাগছে। তারপর খাবার অর্ডার করে দিয়েছিলাম, দেখো খাবার চলেও এসছে, গার্লিক চিকেন আর চিকেন বল। তারপর দেখো আমরা চারজন গল্প করতে করতে খেয়ে নিচ্ছিলাম। তো অনেক দিন পর দেখা হয়েছে, তো সবার অনেক গল্প জমেছিল। তো সেটা করতে করতেই আমাদের খাওয়াও হয়ে গেছে। তো এরপরে আমরা কেক কাটবো। আর যখন ওখানে গেছিলাম, ওখানে না জিজ্ঞাসা করছিল যে আজকে জন্মদিনটা কার, কিন্তু নীতিশা বলেছে আমাদের সবার জন্মদিন। যাই হোক, তারপর একটা দোলনা ছিল এখানে, তো সেটাতে একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। তারপর দোলনার পাশে একটা বসার জায়গা ছিল, ওখানে বসে আমি আর নীতিশা একটু ভিডিও করছিলাম। তারপর এখন আমরা কেক কাটবো। তো কেকটা খুলে দেখি কেকটা সরে গেছে। তারপর কেকটা ঠিক করলাম আর ওপরে লেখা ছিল দেখো সখীগণ। তো কেকটা সত্যি দেখতে খুব কিউট, আর ওপরের লেখাটাও সুন্দর হয়েছে। ওটা নীতিশা আর রিমা গেছিলো কেকটা আনতে, ওরাই লিখে এনেছে। তারপর দেখো কেক নিয়ে বসে পড়েছি সবাই। এবার এবার কেকটা আমরা কাটবো আর চারজনে একসাথেই কাটছি। তো ওখানে একটা দাদা ছিল, সেই আমাদের ভিডিওটা করে দিয়েছে। তো দেখো সত্যি খুব ভালো লাগছিল, সবাই একসাথে এরকম একটা সেলিব্রেশন করতে পেরে সত্যি খুব ভালো লাগছিল। তারপর আমাদের কেক কাটা হয়ে গেছে, একে অপরকে আমরা কেক খাইয়ে দিচ্ছিলাম। আর বাকি যে কেকটা ছিল ওটাও পিস করে কেটে নিয়েছি, তারপর সবাই সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। আর সামনেই যেহেতু দোলার বার্থডে, তো ওকেই বেশি করে কেক খাওয়াচ্ছিলাম। তো যাই হোক, আমাদের কেক খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাব বাড়ি। আর আরেকটা না ভুল হয়ে গেছে, যখন আমরা ওখান থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়েছি, তখন আমাদের মনে পড়েছে যে আমরা সবার জন্য যে গিফট কিনেছিলাম সেটা কাউকেই দেওয়া হয়নি। আসলে দেখবে আগের একটা ভিডিওতে আমরা একটা কানের দোকান থেকে অনেকগুলো কানের কিনেছিলাম, তো সবার জন্য সেম কানেরই কেনা হয়েছিল। এই বার্থডে সেলিব্রেশন করব বলে আমরা গিয়ে কানেরটা কিনে এনেছিলাম, কিন্তু একদমই মাথায় ছিল না। সবাই গল্প করতে এত ব্যস্ত ছিলাম যে গিফটের কথা আর কারোর মাথায় ছিল না। আগে একদিন গেছিলাম একটা কানের দোকানে, সবাই দেখেছো। তো ওখান থেকেই আমরা চারজনের জন্য এই 4টে ইয়াররিংস এনেছিলাম একই রকম, শুধু রিমাই দেখেনি। আর নীতিশার কাছে ছিল, নীতিশা দেখো খুব সুন্দর করে সবার নাম লিখে কী সুন্দর প্যাকিং করে এনেছে। তো প্রথমেই দোলা আর রিমাকে দিয়ে দিলাম। আর রিমার তো খুব পছন্দ হয়েছে কানেরটা, কারণ ও দেখেনি আর আমরা তিনজনই পছন্দ করে সব একই কানের এনেছি। তারপরে এই যে আমি নীতিশাকে দিয়ে দিলাম, নীতিশা আমাকে দিল। তো সত্যি গিফটটা তো সত্যিই খুব পছন্দ হয়েছে, কারণ পছন্দ করেই এনেছিলাম। গিফট তো সবাইকে দেওয়া হয়ে গেছে, তারপর এখানেই দাঁড়িয়ে আমরা একটু হাওয়া খাচ্ছিলাম, কারণ এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তারপর ট্রেনের খবর হয়ে গেল, তো আমরা চলে গেলাম প্ল্যাটফর্মে। আর ট্রেনও চলে এলো। তো ট্রেনে খুব একটা ভিড় ছিল না,
তারপর নেমে নীতিশা আর রিমাকে বাই বাই করে দিলাম, ওরা চলে গেল ওদের বাড়ির রাস্তায়। তারপর আমি আর দোলা চলে এলাম। তারপর দোলাকে বাই বাই করে আমি চলে এলাম বাড়ি। আর চারজনে মিলে সত্যি খুব মজা করেছি আজকে। আর ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, বাই।